বন্ড ইস্যু প্রতারণার অভিযোগে সালমান এফ রহমান, তার ছেলে সাইন এফ রহমান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে সংস্থাটি। পাশাপাশি সালমান এফ রহমানকে ১০০ কোটি এবং সাইনকে ৫০ কোটি টাকা জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুর সময় আইএফআইসি আমার বন্ড নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে। এতে দেখা দেয় বিভ্রান্তি। মূলত বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। পাশাপাশি আইএফআইসি ইনভেস্টমেন্টের তখনকার নির্বাহী প্রধান ইমরান আহমেদকেও ৫ বছরের জন্য পুঁজিবাজারের সকল কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হয়।